Hello students. Hello students. Now we can talk about the urinary tract infection, UTI infections. A urinary tract infections is an the infections in any part of your urinary system. দেখো মেল এবং ফিমেল উভয়েরই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, ঠিক আছে। তো এখানে আমরা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে আলোচনা করছি। দ্য ইউরেথ্রা অ্যান্ড দ্য মোস্ট ইনফেকশনস ইনভলভস ইন দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, দ্য ইউরিনারি ব্লাডার্স, দ্য ইউরেথ্রা যে ইউরিনারি ব্লাডাররা আছে সেখান থেকে আমাদের ইনফেকশনটা ছড়ায়। অ্যান্ড দ্য উমেন্স আর অ্যাট দ্য গ্রেটার রিস্ক অফ দ্য ডেভেলপিং দ্য ইউটিআইস দ্যান্স আর দ্য ম্যান, যেটা বললাম সেটাই। তো ওকে, তো এবারে নেক্সট দেখো, পরে দ্য সিমটম নিয়ে আলোচনা করছি। দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস ডু নট দ্য অলওয়েজ দ্য কজেস এজেন্টস দ্য সিমটমস, বাট হোয়েন দে মে ইনক্লুড। এখানে দেখো বিভিন্ন ধরনের আছে। দ্য বার্নিং সেন্সেশনস হোয়ার দ্য ইউরিনারি, যখন একটা জ্বালা পূরণ হবে ইউরিন পাস করার সময়। অ্যান্ড দ্য পাসিং পয়েন্ট স্মেল অ্যামাউন্ট দ্য ইউরিন, এবং খুব অল্প পরিমাণে ইউরিন পাস হবে। অ্যান্ড ইউরিন দ্যাট দ্য অ্যাপিয়ার্স ক্লাউডি, এবং সেটা ঝাপসা থাকবে। এবং ইউরিনের ভিতরে তোমরা একটা দেখবে যে অল্প অল্প পাস সেল আসবে বা রেড রেড ব্লাড সেল আসবে, যার জন্য ইউরিনটা অনেকটা রেড হবে এবং একটা বাজে স্মেল থাকবে। ওকে, তো এবারে দেখো টাইপ অফ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তো এখান থেকে যে আমরা তিনটে পার্টে আমাদের ইনফেকশনটা হয়, একটা কিডনি, আর একটা হচ্ছে তোমার ইউরেটার্স, আর একটা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। তো কিডনির যে ফাংশনটা আছে, কিডনিটা সেখানে হচ্ছে পাইলোনেফ্রাইটিস, যেটাকে অ্যান্ড দ্য ব্যাক পেন হবে এবং হাই ফিভার হবে, এবং যেটা শেকিং অ্যান্ড দ্য চিলস অ্যান্ড নক্সিং অ্যান্ড ভমিটিং টেন্ডেন্সি হবে। এবারে দেখো নেক্সট আমরা যেটা আছে, দ্য ব্লাডার, the cystis, the pelvic, the pressures, the lower abdomen discomfort, frequently painful, the urinations and the blood in urine, ইউরিনের মাধ্যমে ব্লাড নির্গত হবে, যে ব্লাডার ইনফেকশন হলে ইউরিনারি ব্লাডারে তো স্টোর থাকে ইউরিনটা, সেই জন্য। আর তারপরে দেখো এখানে দ্য ইউরেথারাইটিস বলা হয়, দ্য বার্নিংস উইথ দ্য ইউরিনেশন অ্যান্ড দ্য ডিসচার্জ, এবং সেখান থেকে ইউরিনটা ডিসচার্জ হবে। ওকে, তো এখান থেকে এই ব্যাপারটা আলোচনা করছি। এবার দেখো কজেস। দ্য কজেস হচ্ছে কি আছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন টাইপিক্যালি অকার দ্যান দ্য ব্যাকটেরিয়াল এন্টার দ্য ইউরিনারি ট্র্যাক্টস দ্য থ্রু দ্য ইউরেথারা অ্যান্ড বিগিনস টু দ্য মাল্টিপ্লি ইন দ্য ব্লাডার। ব্লাডারের ভিতরে ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রার মাধ্যমে আমাদের যে ইনফেকশনটা আসে, মোস্ট কমন যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকুলাই ব্যাকটেরিয়া। দ্য ইকুলাই ব্যাকটেরিয়া আলাদা অন্য অন্য ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো যে গনোরিয়া, সেগুলোর মাধ্যমেও ইনফেকশন হতে পারে। ওকে, তো ইনফেকশন অফ দ্য ব্লাডার, দ্য সিস্টেসিস বলা হয়, দিস টাইপ অফ দ্য ইউটারি ইউজুয়ালি কজেস বাই দ্য এস্টেরিচিয়া কোলাই টাইপ অফ ব্যাকটেরিয়া, জিআই ট্র্যাক্ট থেকে হয়। এবারে দেখো তারপরে সেক্সুয়াল দ্য ইন্টারকোর্স মে লিড টু সিস্টেসিস, এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কিন্তু এটা হতে পারে, বাট we did not have to be the sexual actuality to develop it. The all women are at risk of the cystis because of their the anatomy, specifically the short distance from the urethra of the anus and the urethra openings to the bladder. দেখো মহিলাদের ক্ষেত্রে কিন্তু যে অ্যানাসের ওখান থেকে যে ইউরেথারা, সেটার ডিস্টেন্সটা খুবই কম থাকে, কারণ অ্যানাস থেকেও যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইউরিনারি ট্র্যাকে আসতে পারে এবং সেটাও ঘটতে পারে। আর দেখো ইনফেকশন অফ দ্য ইউরেথ্রা, দ্য ইউরেটাইটিস, দিস টাইপ অফ দ্য ইউরেটাইটিস ক্যান অকার দ্য জিআই, ও যেটা ওই একই রকম সেম, মেলরা বেশি আক্রান্ত হয়। অ্যান্ড দ্য রিস্ক ফ্যাক্টর, কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, ফিমেল অ্যানাটমির কারণেই ফিমেলরা কিন্তু বেশি ইনফেকশন হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট দ্য ইনফেকশনস আর দ্য কমনলি ইন ওমেন, যেটা আমি আগেই বলেছি। অ্যান্ড দ্য মেনি ওমেন দ্য এক্সপিরিয়েন্স মোর দ্যান দ্য ওয়ান ইনফেকশন ডিউরিং ইন দেয়ার লাইফ টাইম। দেখো তাদের জীবনে কোনো না এক সময় তারা একটা ওই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগবেই, এটা মোস্ট কমন একটা কজ। ওকে, আর সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণেও কিন্তু আমাদের মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইউরিনারি নর্মালি যেটা হয় সেটা খুব সহজে সেরে যায়, কিন্তু আফটার দ্য কিডনি ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে, সার্টেন টাইপ অফ দ্য বার্থ কন্ট্রোলের সময় যে আমরা যে সমস্ত পিলস বা যে সমস্ত ডায়াফ্রাম বা যে সমস্ত জুস ব্যবহার করি তার ক্ষেত্রেও হতে পারে। এবারে তারপরে দেখো
প্রিভেনশন আছে। প্রিভেনশন বলতে কি, দ্য ড্রিঙ্ক প্ল্যান্টি অফ দ্য লিকুইডস, স্পেশালি দ্য ওয়াটারের কথাই বলা হয়েছে। দ্য ড্রিঙ্কিং ওয়াটার দ্য হেল্পস দ্য dilute your urines and the ensure that you will the urinate more the frequently, allowing the bacteria to be the flushed from the urinary tract the before and the infections can the begins। ঠিক আছে, জল ভালোভাবে খেতে হবে, জলের মাধ্যমে কিন্তু ওই ব্যাকটেরিয়া ভাইরাসটা কিন্তু বেরিয়ে যাবে। ড্রিঙ্কিং ক্রানবেরি জুস, দ্য ক্রানবেরি জুস খেলেও কিন্তু অনেকেই বলে যে ক্রানবেরি জুস খাও, রেড কালারের জুস, সেটা খেলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স অনেকটা কমে যায়। এছাড়াও আছে ওয়াইপ ফ্রম দ্য ফ্রন্ট ব্যাক অ্যান্ড দ্য এমব্রয়েডারি ব্লাড সুন আফটার দ্য ইন্টারকোর্স। এগুলোই আর কি বিষয়। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে তোমরা বুঝলে শুনলে এখানে বাই।